আসসালামু আলাইকুম গাইস, আজ আমি শেয়ার করব রমজানের জন্য বেগুন সংরক্ষণ। এখন শীত প্রায় শেষের দিকে, রমজান প্রায় কাছে। তো এখন কিন্তু বেগুনের দাম অনেকটাই কম আছে। আর রমজান আসার সাথে সাথে কিন্তু বেগুনের দাম বেড়ে যাবে। এজন্য রমজানের কয়েকদিন আগে যদি আমরা এভাবে প্রসেসিং করে বেগুন সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে কিন্তু পুরো রমজান মাস খেতে পারবো। তো আমি সেই সব টিপসই দেখিয়ে দেব কিভাবে বেগুন সংরক্ষণ করে রাখতে পারবেন। কালার, স্বাদ, ঘ্রাণ কোনো কিছুই নষ্ট হবে না, মাস জুড়ে খেতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। অল্প সময়ের মধ্যেই আমি দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা চালু করে দিবেন। এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মাঝে চলে যাবে। তো দেখেন ভিউয়ার্স, এখানে আমি বেগুন সংরক্ষণের জন্য 4-5টার মতো বেগুন নিয়েছি। দেখতে পাচ্ছেন কীরকম সাইজের। আপনারা কিন্তু যে কোনো ধরনের বেগুন নিতে পারেন, লম্বা লম্বা যেগুলো আর কি। তো বেগুনগুলো আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে করে বেগুনের গায়ে কোনো রকম ময়লা না থাকে। যে কোনো সবজি সংরক্ষণ করার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। এতে করে কিন্তু সংরক্ষণ করলে সবজিটা অনেক বেশি ভালো থাকবে, আর সংরক্ষণ করার পর কিন্তু ধোয়া লাগবে না। তো আমরা যেভাবে সংরক্ষণ করব, শুধু বের করে রান্না করব বা যে কোনো জিনিসে ব্যবহার করব, এজন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো দেখেন বেশ কয়েকবার কষলে কষলে বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি বেগুনি সাইজ করে কেটে নেব, যেরকম আর কি বেগুনি তৈরিতে লাগবে আর কি। আপনারা চাইলে একটু লম্বা করেও কেটে নিতে পারেন, আমি একটু মাঝারি সাইজ করে কেটে নেব। তো ভিউয়ার্স, রমজানের আগে এভাবে যদি বেগুনগুলো কেটে রাখি, আমাদের কিন্তু কাজটাও কমে গেল এবং টাকাটাও সেভ হলো। কেননা রমজান মাসে বেগুনের দাম অনেক বেশি এবং আমাদের কাজের চাপও অনেক বেশি থাকে। তো এভাবে যদি কাজকে সহজ করে রাখি, তাহলে কিন্তু আমাদের দুই দিকেই সেভ হলো। রমজান মাস মানেই ইবাদতের মাস। তো এভাবে একটু সময়টা বাঁচিয়ে নিলে কিন্তু বেশি করে ইবাদত করতে পারবো। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি, সবাই প্লিজ একটা লাইক ডান করে দিবেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতে করে অনেক ভালো লাগবে তো আমার ভিউয়ার্সগুলো কে কোথা থেকে দেখছেন। তো দেখেন ভিউয়ার্স, বেগুনগুলো আমি একটু মোটা করে কেটে নিচ্ছি। বেশি একটা পাতলাও না, বেশি একটা মোটা তাও না। তো এভাবে মিডিয়াম করে কেটে নিলে কিন্তু বেগুনিটা বেসনে চুবিয়ে দেওয়ার সময় ভেঙে যাবে না, বেগুনির শেপটা সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে। এভাবে কিন্তু আমি সবগুলো বেগুন কেটে নেব। তবে আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে কেটে নিতে পারেন। কেউ একদম পাতলা পছন্দ করেন অথবা কেউ একটু মোটা, তো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। সেমভাবে আমি সবগুলো বেগুন কেটে নিলাম। এখন আমি আরেক সাইজের করে বেগুন কেটে নেব গোল গোল করে। এক একজন এক একভাবে পছন্দ করে, তো আমি দুইভাবেই আজকে সংরক্ষণ করব, গোল গোল করে এবং লম্বা লম্বা করে। এই তো এই পর্যায়ে বেগুনগুলো কিন্তু আমার কাটা হয়ে গেল। এখন এগুলা কিভাবে প্রসেসিং করে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে, মাস জুড়ে খেতে পারবো, সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। সাথেই থাকুন, ভিডিওটি স্কিপ না করে। এই পর্যায়ে এখানে একটা পাত্রে আমি পর্যাপ্ত পানি নিয়েছি এবং এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, রান্নার যে রেগুলার হলুদের গুঁড়াটা সেটা আর কি। এখন আমি এই হলুদ পানিতে 10 মিনিটের জন্য বেগুনগুলো ভিজিয়ে রাখবো। এতে করে বেগুনের গায়ে যে কষটা আছে সেটা উঠে যাবে এবং বেগুনটা আর কালো হবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি আমি অল্প সময়ের মধ্যেই দেখানোর চেষ্টা করেছি, এই জন্য টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এই তো 10 মিনিট পর আমি বেগুনগুলো পানি থেকে উঠিয়ে একটা ঝুড়িতে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো আমি
বক্স করে কিভাবে রেখে দিচ্ছি, কিভাবে রেখে দিলে মাস জুড়ে ভালো থাকবে সেটি দেখিয়ে দিচ্ছি, সেই প্রসেসই আর কি। তো দেখেন ভিউয়ার্স, বেগুন সংরক্ষণ করার জন্য আমি এখানে 2টা বক্স নিয়েছি। এখন আমি বক্সে প্রসেসিং করে বেগুনগুলো রেখে দেব। বেগুনগুলো পানি থাকা যাবে না, এজন্য টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আপনারা চাইলে দীর্ঘ সময় ধরে কিন্তু মানে হচ্ছে ছাকনাতে রেখে পানি ঝরিয়ে বা বাতাসে পানি ঝরিয়ে নিতে পারেন, কাপড় দিয়েও মুছে নিতে পারেন। আমি টিস্যু দিয়ে বেগুনের গায়ে যে পানিটা রয়েছে সেটা মুছে নিচ্ছি। আর একটা একটা করে বেগুনের ফালা দিয়ে দিচ্ছি, বেগুনের চির আর কি। আর উপর দিয়ে একটা করে পলি ব্যাগ দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু একটা বেগুন আরেকটা বেগুনের সাথে লেগে যাবে না। বেগুনি বানানোর সময় সহজেই একটা একটা করে তুলে বেগুনি বানিয়ে ফেলতে পারবো। তো একসাথে যদি রাখতে যাই পলি ব্যাগ না দিয়ে, তাহলে কিন্তু ভেঙে ভেঙে যাবে এবং বেগুনি খুব সুন্দর হবে না। এজন্য একটা করে বেগুন দিয়ে দিচ্ছি, এক লেয়ার, আর এক লেয়ারে পলি ব্যাগগুলো দিয়ে দিচ্ছি। সেমভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি সবগুলোই এভাবে 2টা বক্স প্রসেসিং করে রেখে দেব ডিপ ফ্রিজে, এতে করে দীর্ঘদিন অনেক ভালো থাকবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি, সবাই লাইক ডান করে দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।